শোন সেলিম, আমাদের কাজটা কিন্তু খুব চুপিসারে করতে হবে, খুব সাবধানে, বুঝলি? কেন ওস্তাদ কেন? আমরা তো বাংলাদেশের মধ্যেই রয়েছি, এখানে আবার আমাদের কিসের ভয়? তোর মাথায় কি রয়েছে বলতো আগে? আরে আমরা বাংলাদেশে রয়েছি, সেই জন্যই তো চুপিসারে করতে হবে কাজটা, খুব সাবধানে। এটা যদি অন্য কোথাও থাকতাম তাহলে এত চিন্তার বিষয় ছিল না। আরে এটা ভুলে গেলে চলবে না, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মধ্যে এরকম একটা কাজ করতে চলেছি, বুঝতে পারছিস? কত বড় রিস্কের কাজ, জানাজানি হলে কি হবে বুঝতে পারছিস? ভেবে দেখ। হ্যাঁ ওস্তাদ, এবার আমি সবটা বুঝতে পেরেছি। আমাদেরকে যে ইন্ডিয়ান পুলিশটা বিশ্বাস করে ছেড়েছিল, তাই মর্যাদার তুমি দাম দিতে চলেছো। এবার আমি সবটা বুঝতে পেরেছি ওস্তাদ, তুমি একদম চিন্তা করো না, আমি একদম সাবধানেই সব কিছু করবো। ঠিক আছে চল, এবার চল, দেরি করলে চলবে না, চল। চাচা, ও চাচা, চাচা বাড়িতে আছো নাকি? আরে ও চাচা, আরে বাড়িতে আছো নাকি? একবার বাইরে আসো, তোমার সাথে কিছু কথা রয়েছে। কি হয়েছে? এটা কি এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে বল। এই যে আমি এখানে, বলি আমাদের সাথে একবার তোমাকে যেতে হবে। কেন রে, তোরা আমাকে কোথায় নিয়ে যাবি? কিছু হয়েছে নাকি? আরে ও চাচা, আরে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই। তুমি কি আমাদের সাথে যাবে? গেলে খুবই ভালো হতো, তোমার জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, আমাদের দেশের জন্যও ভালো হতো। কি বলিস রে তুই? কোথায় নিয়ে যাবি সেটাও বলতে পারবি না, আবার বলছিস আমাদের দেশের জন্য ভালো, আমার জন্য ভালো। কি ব্যাপার বলতো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। চল তাহলে, তোরা যখন এত করে বলছিস, চল তাহলে তোদের সাথে যাই। কিন্তু ভাই, যাই করিস না কেন খুব সাবধানে করিস, কেননা ভারতের সাথে বাংলাদেশের খুব একটা সম্পর্ক এখন ভালো নেই, যুদ্ধ লাগবো অবস্থা। তার মধ্যে আবার আমি ছোটো মোটোভাবে ইনভলভ রয়েছি, বুঝলি? যেখানে সেখানে আমাকে নিয়ে চলে যাস না, আমি কিন্তু ফেসে যাবো ভাই। আরে না চাচা, তোমাকে যেখানে সেখানে নিয়ে যাবো না, তুমি এত ভয় পেও না তো। তুমি তো আমাদের সাথে যাবে নাকি? চলো। আরে ও পল্টুদা, আরে চলো একটু পার্টি করা যাক। আরে অনেক দিন তো হলো, পার্টি একদমই তো বন্ধ হয়ে গেছে। পার্টি কি সব শিখেই উঠেছে নাকি? আরে একটু পার্টি না হলে না ঠিক মতন জমছে না। আর একটু কষা মাংস হবে, দুটো বোতল থাকবে, উফ, তার মতন আর কোনো জিনিস আছে? হ্যাঁ লেবড়া চোদা, পয়সাটা কি তোর ঠাকুরদা দিয়ে যাবে? পয়সা ফেক, তামাশা দেখ। আগে পয়সা ফেল, তারপর পার্টি হবে। পল্টুদা, তুমি এসবগুলো কি সব কথা বলছো? ঠাকুরদা আমাকে পয়সা দিতে আসবে? ঠাকুরদা কোথা থেকে পয়সা দিবে? তার তো ওইরকম একটা বালের মতন ছেলেকে ছেড়ে গেছে, সে আবার তার ছেলের দিন দুবেলা, সকালে বিকেলে দুপুরে রাত্রে যখন খুশি গাড়ে লাদ মারছে, ঘর থেকে দূর করে দিচ্ছে। তাহলে কেন সবাই মিলে 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে পার্টি করা যায় না? তুই একদম ঠিক কথা বলেছিস ফান্টু। তোর ঠাকুরদা এমন একটা ব্যান্ড ছেড়ে গেছে, মানে ওই তোর বাপ ফেলুকা, সে একদম মানে তোকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, তাই না? আর কেন বলো পল্টুদা, তুমি হাসছো যে? আর দুঃখের কথা আমি কাকে শোনাবো বলো? না আছে একটা গার্লফ্রেন্ড, আর না আছে একটা ভালো বউ যে আমার মনের কথা বোঝে। কেন রে ফান্টু, তোর এত দুঃখ কিসের রে? আরে আমরা তো রয়েছি, এত চাপ নিস না। হবে লেওড়া চোদা ন্যাপলা, তুই তো রয়েছিস। তুই হচ্ছে আমার শ্মশানে গিয়ে আমার মুখে আগুনটা দিয়ে দিস, তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে, বোকা চোদা। জানো তো পল্টুদা, আরে বলো না, এই কেলাচোদা বাপকে নিয়ে যা কি যন্ত্রণায় ভুগছি, সে তোমাকে আর কি করে বলে বোঝাই বলো? মানে না দেবে একটু মদ খেতে, না দেবে লেওড়া একটু মাগিবাজি করতে। এই বয়সে মাগিবাজি করবো না তো কি ঠাকুরদার বয়সে গিয়ে মাগিবাজি করবো? তাহলে কে বোঝায় ওই কেলাচোদা বাপটাকে বলো দেখিন? কোথায় একটু মাগি পাড়া দিয়ে যাবো, একটু মদ গিড়ি খাবো, সেটা হবে মজা। এই বয়সের মজাটাই আমি নিতে পারছি না। তাহলে বলো দেখিন, এই বাপটাকে কে বোঝাবে কেলাচোদার লোকটাকে? আরে নে আজকের পার্টিটা আমি দিয়ে দেবো বলে, তোকে এত চিন্তা করতে হবে না। আর বলিস না, তোর বাপ একা নয় রে, সব বাপেরাই ওরকমই হয়, কারো কম কারো বেশি। আর তুই তো কেলাচোদা, মদ খেলে তোর কি আর ঠিক থাকে? তো সর্বস্ব তো একদম গুলিয়ে যায়, তখন বাপকেও বউ মনে করে বাপের সঙ্গে জড়াজড়ি করে লেগে পড়বি শুতে। তাহলে তোর বাপ ওই রকম হবে না তো আবার কিরকম হবে রে বোকাচোদা? শোন সেলিম, হাতগুলো শক্ত করে ধরে রাখ, যেমন না পালাতে পারে। যদিও ইন্ডিয়ার ভিতর ঢুকে গেছি, কোনো চাপ নেই, তবুও ভালো করে শক্ত করে ধরে রাখ, বুঝলি? হ্যাঁ ওস্তাদ, আমি শক্ত করে ধরে রেখেছি, তুমি একদম চাপ নিও না, তুমি তাড়াতাড়ি চলো। আরে ও পল্টুদা, আরে দেখো পিছনে তাকিয়ে দেখো। আরে এই লোকগুলো কোথা থেকে এসছে বলো তো? আমাদের পাড়ায় তো এর আগে এইরকম লোক দেখিনি। আর এই লোকটাকেই বা এরকম টানতে টানতে নিয়ে এসছে কেন, বয়স্ক লোকটাকে? কি ব্যাপার বলো তো? এই যে ভাই, তোমাদেরকে তো আগে আমাদের গ্রামে কোনোদিন দেখিনি, তোমরা কোথা থেকে আসছো? আমরা থানায় যাব, এইটা শর্টকাট রাস্তা দেখে এদিক দিয়ে আসছি। তোমরা থানায় যাবে ঠিক আছে, কিন্তু তোমরা আসছো কোথা থেকে? তোমাদেরকে তো আগে এখানে কোনোদিন দেখিনি। মানে আমরা মানে ওই মানে ওই পাশের গ্রাম থেকে আসছি, পাশের গ্রাম থেকে।
তোমাদের কথা শুনেই তো আমতো আমতো দেখেই তো বোঝা যাচ্ছে যে তোমরা অনেক কিছুই লুকোচ্ছ। তা তোমরা সত্যি কথাটা ভালোই ভালোই বলবে না ক্লাবে ধরে নিয়ে গিয়ে একটু খাতিরদারি করবো? এই না মানে 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 আমাদেরকে ক্লাবে ধরে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা এমনিতেও লুকাতেও কিছু চাইছি না, আমরা সত্যিটাই বলে দিচ্ছি। শোনো তাহলে বলবো না কোনো কিছু। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমরা স্যার আমরা খুব ধন্যবাদ স্যার। তাহলে তোমরা সবটা বুঝতে পারলে তো? আমরা আসলে বাংলাদেশের নাগরিক, আমরা ইন্ডিয়াতে আসছি শুধু ওই কারণেই, আমাদের কাছে আর অন্য কোনো মতলব নেই। আর এই সেই ভাইরাল চাচা। আমরা সবটাই বুঝতে পেরেছি, তোমাদেরকে আর থানাতে নিয়ে যেতে হবে না ওই ভাইরাল চাচাকে নিয়ে। তোমরা ওই ভাইরাল চাচাকে আমাদের উপর ছেড়ে দাও, আমরা ক্লাবে নিয়ে গিয়ে এমন খাতিরদারি করবো না, সব শুধরে যাবে। ওই 4 দিনের মধ্যে কলকাতা দখল, তারপরে আমেরিকা আমাদের কাছে হেরে যাবে, সব শুধরিয়ে দিচ্ছি। ফন্টুদা তুমি কি বলো? আরে একে কি ক্লাবে নিয়ে যাবে না এখানেই খাতিরদারি করে দেবে? আরে ফন্টু, আরে একে ক্লাবে নিয়ে গিয়ে কি করবি রে? আরে এখানে খাতিরদারি করে দে, ফালতু ক্লাবে নিয়ে গিয়ে জঞ্জাল বয়ে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, এখানেই খাতিরদারি করে ছেড়ে দে মালটাকে। শোনো ভাই, তোমাদেরকে কিন্তু ভাইরাল চাচাকে একটা কারণেই দিতে পারি, আমাদেরকে কিন্তু তোমাদেরকে হেল্প করে দিতে হবে। কেননা এতক্ষণকে বোধহয় বাংলাদেশের নাগরিক সব জেনে গেছে যে আমরা এই কাজটা করেছি, ভাইরাল চাচাকে ইন্ডিয়াতে উঠিয়ে নিয়ে এসেছি। তাই আমরা ভালোভাবে কিন্তু বাংলাদেশে আর ঢুকতে পারবো না, তাই আমাদের সাথে একটু সাথ দিতে হবে তোমাদেরকে। আচ্ছা আমি তো একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আরে তোমরা বাংলাদেশের নাগরিক, তোমরা বাংলাদেশে ফিরে যাবে, তাতে কি হয়ে গেছে? তাতে আমাদেরকে সাপোর্ট করতে হবে, সেটা কিসের জন্য? আরে তোমরা তো খারাপ কাজ কিছু করছো না। তোমরা ওই যে ভাইরাল চাচাকে ধরে নিয়ে এসছো, এতে তো খারাপ কিছু নেই। ওই ভাইরাল চাচার অল্প বয়সে মানে পাগলো বাল, তার দুঃখ চিরকাল। তো ওর অল্প বয়সে বালগুলো পেকেছিল, আমাদের হাতে তুলে দেবে, আমরা অল্প বয়সে পালগুলো যেমন পেকে গেছিলো সেগুলোকে আবার পিটিয়ে কাঁচিয়ে দেবো, বালগুলোকে আবার কাঁচা করে দেবো, তাহলেই তো শুধরে যাবে। তাতে এতে আবার হয়েছেটা কি? দেখো ভাই, আমাদের কিন্তু চোখগুলো খুলে দিয়েছে ওই ইন্ডিয়ান পুলিশ সাহেব। তো ওই পুলিশ সাহেবের বিশ্বাসের মর্যাদা রাখার জন্য কিন্তু ভাইরাল চাচাকে আমরা ধরে নিয়ে এসেছি। তো আমাদের যেমন চোখগুলো খুলে দিয়েছে, সবার তো আর চোখগুলো খোলা সম্ভব নয়। তো আমরা যেটা বুঝতে পারছি সকলে হয়তো সবটা বুঝতে পারছে না, তো সেই জন্য অনেকের উপরেও কিন্তু আমাদের জন্য রাগ রয়েছে। তো তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তবেই কিন্তু ভাইরাল চাচাকে তোমাদের হাতে তুলে দেবো, নয়তো কিন্তু আমরা থানাকে নিয়ে যাচ্ছি। দেখো এবার তোমরা কি করবে, তোমরা কি আমাদেরকে হেল্প করতে পারবে সেটা আগে বলো। এ তো লেবড়া আচ্ছা মুশকিলে পড়ে গেল। আরে তোমাদের বাংলাদেশি নাগরিক যদি না বুঝতে চাই, তাতে আমরা কিভাবে তাকে বোঝাবো? আরে তোমাদের বাংলাদেশি ভাই যে ইন্ডিয়ানতে রয়েছে, ওরা নিজেরাই বলছে না তোমাদের দোষ এটা। তাহলে কোনো দেশকে যদি তোমরা ছোট করো, কোনো দেশকে যদি তোমরা উল্টোপাল্টা গালাগালি দাও, কোনো দেশ সেটা মেনে নেবে বলো? কোনো দেশের নাগরিক সেটা মানতে পারবে না। আমরা যদি তোমাদের দেশকে নিয়ে কোনো ছোটোখাটো কথা বলি, তোমরা কি মেনে নেবে বলো? সেই রকম তাহলে এই ভাইরাল চাচা যে কথাগুলো বলেছে, কলকাতা দখল করে নেবে, এ দখল করে নেবে, এখন করতে পারুক আর নাই পারুক, কিন্তু ওই যে দখল করে নেবে ওই জিনিসটা তো আমাদের গায়ে লেগেছে। তো এটা তো ভাইরাল চাচার দোষ, এটা তো আমাদের এখানে দোষ নয়, আর তোমাদের সাধারণ নাগরিকদেরও দোষ নয়। তাহলে এই কিছু ওই মানে কি বলবো, মানে এই কিছু উস্কানো লোকগুলোর জন্যই কিন্তু দেশে দেশে যুদ্ধ লাগে, এটা মনে রেখো। তাহলে এই কথা, সামান্য কথাটা যদি না তোমাদের নাগরিক যদি না বুঝতে পারে, এটা আমরা কিভাবে বোঝাবো তাদেরকে বলো? এ সেলিম, আর দেরি করিস না, তুলে দে তুলে দে, ভাইরাল চাচাকে তুলে দে, ভাইদের হাতে তুলে দে। কি যেন বলছিল? ওই অল্প বয়সে পাগলো বাল, তার দুঃখ চিরকাল। হ্যাঁ, ওই অল্প বয়সে বালগুলো যেমন পেকে গেছিল না, ওই জন্য বড় বড় কথা বলছিল, ওই পিটিয়ে বালগুলোকে কাঁচা করে দেবে, তাহলে শুধরে যাবে। তুলে দে, তারপর যা হবে দেখা যাবে। শালা এই উস্কানি চোদা লোকগুলোর জন্যই দেশে দেশে যুদ্ধ লাগে, আর সাধারণ নাগরিকগুলো অভাবে অনটনে পিসা হয়ে মরে, না খেতে পেয়ে মরে। শালা এই উস্কানো লোকগুলোর জন্যই মরে, শালা ওই সাধারণ মানুষগুলোই। নে ফান্টু নে, তুই আগে বালগুলোকে কাঁচা করে দে, তারপরে যদি একটু আধটু রয়ে যায় পাকা বাল, বাকি আমি আছে, ন্যাপলা আছে, দুজনে মিলে কাঁচা করে দেবো। আগে তুই কাঁচাটা কর, যতগুলো বাল পাকা আছে সবগুলোকে কাঁচা কর, যে কটা রয়ে যাবে আমরা দুজনে করে দেবো। লে লে, লেগে পড় লেগে পড়, দেরি করিস না। আরে আরে আর বলবো না, আর বলবো না, বলবো না, আবার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। 4 দিনে কলকাতা দখল করে নিবি না? অল্প বয়সে পাগলো বাল, তার দুঃখ চিরকাল। ওই বালগুলোকে যদি না কাঁচা করতে পেরেছি, বালগুলোকে সব ছড়িয়ে দেবো দেখ। ফান্টু আর মারিস না, ছেড়ে দে ছেড়ে দে। ওর এতক্ষণকে মনে হয় শিক্ষা হয়ে গেছে, কোনো দেশকে নিয়ে ছোট করাটা উচিত নয়। ওর মনে হয় শিক্ষা হয়ে গেছে, কোনো দেশের নিয়ে আজে বাজে আর কথা বলবে না। ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি, আমার চোখ খুলে দিয়েছে তোমরা। তো আমি বুঝতে পেরেছি যে তোমাদের কাছে যেমন তোমাদের দেশ মহান, আমাদের কাছে যেমন আমাদের দেশ মহান, তাই কোনো দেশকে কোনো রকম ছোটোখাটো কটু কথা বলতে নেই। আমি বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে দিতে, আমার ভুল হয়ে গেছে। আর মেরো না আমাকে, আর মেরো না, আমার চোখ খুলে গেছে, আমার চোখ খুলে গেছে। ভাই সেলিম, তোরা আমার চোখ খুলে দিয়েছিস ভাই, তোরা আমাকে ধরে নিয়ে এসেছিলি বলে আমি সবটা বুঝতে পারলাম, আমার চোখগুলো খুললো। আমি এবার বুঝতে পেরেছি যে কারো প্রলোভনে পড়ে এরকমভাবে কোনো দেশকে ছোট করতে নেই।
যে যার কাছে সে তার দেশ মহান হয়, এটা আমি বুঝতে পেরেছি। আমি আর এখন থেকে কোনো দেশকে নিয়ে এরকম ছোটো কটু কথা বলবো না, কেননা ইন্ডিয়া আর বাংলাদেশ তো ভাই ভাই ছিল। এই কিছুদিনের মধ্যে কিন্তু মানে কি বলবো, কিছু কথা কটাকাটি নিয়ে এরকম দুশ্মনী হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। এটা কিন্তু হয়েছে শুধুমাত্র কয়েকটা লোকের জন্যই, তার মধ্যে যেমন আমি একটা। এটা আমি বুঝতে পেরেছি ভাই, আমি আমার দোষ স্বীকার করছি। চাচা, আমরা সব খবর পেয়ে গেছি, তোমাকে একদম ভয় পেতে হবে না, আমরা তোমার পাশে আছি। এরা তোমাকে ভুল বুঝিয়ে ইন্ডিয়াতে নিয়ে গেছিল না, তোমার সাথে কি কি করেছে সেটা আমাদেরকে খুলে বলো, তারপর এদের আমরা ব্যবস্থা করে দিচ্ছি। শোন তোরা ভাই, তোরা তো রেগে যাস না, এরা আমার সাথে কিচ্ছু করে নাই, এরা শুধু আমার চোখ খুলে দিয়েছে। আমি যে ভুল পথে যাচ্ছিলাম, এরা শুধু আমার চোখ খুলে দিয়েছে, এরা আমার সাথে কিছু করে নাই। তোরা ভাই রাগ করিস না। আর আমাকে যারা ধরে নিয়ে গেছিল এরাও খুব ভালো, এরা শুধু আমাকে ধরে নিয়ে গেছিল শুধু আমার চোখগুলো খুলে দিবার জন্য। না না চাচা, তুমি তো কিছু একটা লুকোচ্ছ। আরে তুমি আমাদের সত্যিটা বলো, তারপরে ইন্ডিয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সাথে ইন্ডিয়ারা কি কি করেছে আমাদের তুমি সত্যিটা বলো। হ্যাঁ হ্যাঁ চাচা, তুমি একদম ভয় পেও না, তোমার সাথে যা যা ঘটেছে তুমি আমাদেরকে খুলে বলো। ইন্ডিয়ারা তোমার সাথে কি কি করেছে, আমরা আছি তোমার পাশে, আমরা ব্যবস্থা করব। আমরা কোনো অংশে ইন্ডিয়ার থেকে কম যাই না, আমরা ব্যবস্থা করে দেবো। তুমি আমাদের সত্যিটা খুলে বলো, ইন্ডিয়াওয়ালারা তোমার সাথে কি কি করেছে। ভাই আমি তোদের সামনে মিথ্যা কথা বলি না ভাই, তোরা বিশ্বাস কর ভাই, এরা শুধু আমার চোখগুলো খুলে দিয়েছে। ইন্ডিয়াদের কোনো দোষ নেই ভাই, যা দোষ তো সব আমার ছিল। আমি প্রলোভনে পড়ে আমি উল্টোপাল্টা কথা শুনিয়েছিলাম। আর তুই একটা জিনিস ভাব না, ইন্ডিয়াওয়ালারা যদি আমাদের দেশকে নিয়ে কোনো কটুক্ষ কথা বলে, তোরা কি সেটা সহ্য করবি? সেটা আগে বল। চাচা, তুমি বাংলাদেশের নাগরিক হয়ে তুমি ইন্ডিয়ার হয়ে কথা বলছো, কি ব্যাপারটা কি? তোমাকে কি এরা পয়সা দিয়ে কিনে নিয়েছে নাকি? শোন ভাই, তোরা মিশিমিশি রাগ করিস না ভাই, আমার একটা কথা শোন ভাই, দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে ক্ষতিটা কাদের হবে এটা আগে বোঝ ভাই। তোদের চোখগুলো একটু খোলার চেষ্টা কর, একটু বোঝার চেষ্টা কর ভাই তোরা। ইনশাআল্লাহ ভাই, তোরা একটা জিনিস ভুলে যাচ্ছিস কেন, দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে মরবে কারা বল? এই সাধারণ মানুষগুলোই কিন্তু অভাব অনটনে মারা যাবে, বাকি বড় বড় লোকেদের কিন্তু কিচ্ছু হবে না। ওই কিছু কিছু লোকের উস্কানিতে কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ লাগতে চলেছে ভাই, এটাতে কিন্তু মরবো আমরা সাধারণ মানুষগুলোই। এটা তোরা বোঝার চেষ্টা কর ভাই। আমাকে ইন্ডিয়া কোনো পয়সাও দেয় নাই, আর আমি ইন্ডিয়ার কাছে বিকিও নাই। আমার দেশ বাংলাদেশ, আমি বাংলাদেশি নাগরিক, আমি বাংলাদেশেই থাকবো ভাই। তোরা একটু বোঝার চেষ্টা কর ভাই, ইন্ডিয়া তো কই আমাদের পেছনে খোঁচা মারেনি। আমরা কেন মিশিমিশি তাদের পেছনে বলছিলাম যে কলকাতা দখল করে নেব, এই করে নেব, ওই করে নেব? এটা তো আমাদের ভুল ভাই, এটা তো মানবি তোরা। চাচা তুমি যে কথাগুলো বলছো কথাগুলো তো ঠিক, কিন্তু তুমি চাচা এইরকম কথা বলছো, তুমি তো এই কিছুদিন আগে অন্যরকম কথা বলছিলে। এটাই তো তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি রে ভাই, আমার চোখগুলো অন্ধ ছিল, এরা আমার চোখগুলো খুলে দিয়েছে, তাই আমি তোদের চোখগুলো খোলার চেষ্টা করছি। আর তোরাও বোঝার চেষ্টা কর আর চোখগুলো খোলার চেষ্টা কর ভাই, তোরা চোখ বন্ধ করে থাকিস না। তুই একটা জিনিস ভেবে দেখ, এই যে শাক সবজি পেঁয়াজ আলু এইসবের দাম বাড়ছে, কেন বাড়ছে ভাই? এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগবে, এই রাগারাগি, এই উস্কানিতে কিন্তু ইন্ডিয়াওয়ালা আমাদের দিকে কোনো শাক সবজি আলু পেঁয়াজ পাঠাতে চাচ্ছে না, বর্ডার সিল করে দিচ্ছে। তাহলে মরছি কারা? আমরা সাধারণ মানুষগুলো বেশি বেশি টাকা দিয়ে জিনিস কিনতে পাচ্ছি না। তাহলে তোরা একটু বুঝে দেখ। শোনো শোনো বাংলাদেশি ভাইরা, আমি এখানে একটা কথা না বলে পারছি না, কান খুলে শুনে নাও। ইন্ডিয়া কোনোদিন কারোর পিছনে লাগে না, ইন্ডিয়ার পেছনে যে লাগে তাকে ইন্ডিয়া ছাড়ে না, সেটা মাথায় রেখো। তাই ইন্ডিয়া কোনোদিন কারোর ক্ষতিও চায় না, তাই ইন্ডিয়া তোমাদেরকে নিয়ে কোনো খারাপ কথাও বলেনি, কোনো ক্ষতিও চায়নি। তা তোমরা কি কি বলেছো সেটা মনে করে দেখো, তাহলে বুঝতে পারবে দুই দেশের মধ্যে ঝামেলাটা কোথা থেকে কিভাবে হয়েছে। তা তোমরা যদি কারোর উস্কানিতে এরকম করে থাকো জানি না, তোমরা এবারে তোমরা সেটা বুঝে যদি ঠিক করতে পারো করো, না করতে পারো বাকিটা তোমাদের ইচ্ছে। তোমাদের বাংলাদেশি ভাই যারা ইন্ডিয়াতে রয়েছে তারাও কিন্তু দোষ দিচ্ছে তোমাদের, কেন দিচ্ছে সেটা একটু ভেবে দেখবে। বাস এতটুকুই তোমাদের বলার ছিল, তোমরা বাকিটা ভেবে দেখো। জয় হিন্দ, আই লাভ ইন্ডিয়া, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আই লাভ বাংলাদেশ, I love বাংলাদেশ।